বেশিরভাগ স্বামীদেরই মন্তব্য থাকে, তারা অফিস চলে যাওয়ার পরে আমরা বাড়িতে কি করি। ও হে পুরুষ, নারীকে কখনো প্রশ্ন করতে এসো না। জীবনের সব কিছু যদি ক্যামেরাবন্দি করে রাখা যেত তাহলে হয়তো অনেক নারীই তা করত। তোমরা বাইরে সামলাও আর আমরা কিন্তু ঘরটাকে সামলে রাখি। হ্যাঁ, একটি নারী যেমন একটি ঘর ভাঙতে পারে, ঠিক তেমনি সেই ভাঙা ঘরটাকেও আবার জোড়া লাগাতে ক্ষমতা রাখে। একটি নারীর সারাদিনে নিজের জন্য সময় কোথায় বলো তো? নিজের জন্য কতটুকুই বা কাজ থাকে তার? হ্যাঁ, সে তার সংসারকে নিজের সংসার মনে করে, আর তাই নিজের সংসারে সারাদিন নিজের জন্য নয়, পুরুষ গোটা সংসারের জন্যই সারাটা দিন তাকে কাজ করতে হয়। আর তারপরেও পুরুষ তোমরা ঘরে ফিরে এসে নারীকে প্রশ্ন ছুড়ে দাও, সারাদিনে তুমি কি কাজ করো? নারীকে কখনো অবহেলা করো না, কারণ সেই নারীই তোমার ঘরের শ্রীবৃদ্ধি বজায় রেখে চলেছে। আর একটি নারী হলো একটি সংসারের সুখ সমৃদ্ধির বহনকারী। প্রতিটা মেয়েই বিয়ের আগে বাবা মার কথা ভাবে, আর বিয়ের পরে স্বামী সন্তানের কথা ভাবে। একটি নারীকে যে তার সংসারের জন্য তার স্বামী সন্তান শ্বশুর শাশুড়ির জন্য ঠিক কতটা ত্যাগ করতে হয় সেটা কিন্তু কেবল সেই নারীই জানে। যদিও বা সেটি একটি পুরুষের পক্ষে বোঝা একদমই সম্ভব নয়। আর যদি বুঝতো তাহলে কখনো এই প্রশ্নটা নারীদেরকে করতো না। একটি নারীকে কখনো অবহেলা করো না, কারণ সেই অবহেলাই হয়তো ঘুরে একদিন তোমার চোখের জলের কারণ হতে পারে। কথায় কথায় তাকে খোঁটা দেওয়ার আগে মনে রেখো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেই তোমার সন্তানকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, তোমাকে পিতা সুখ এনে দিয়েছে, সমাজের কাছে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। শুধু তাই নয়, তোমার বৃদ্ধ পিতামাতারও বল ভরসার জায়গা রেখেছে। তাদেরকে আর এটা ভাবতে হবে না যে আমরা মারা গেলে আমাদের সন্তানকে কে দেখে রাখবে। একটি নারীর কাছে তার সব থেকে বড় অলংকার হলো তার স্বামী। দিন শেষে একটু মিষ্টি মুখে কথা বললেই সেই নারী তার সারাদিনের গোটা পরিশ্রমের কথাই ভুলে যায়। তাই সকল পুরুষকেই বলছি, নিজের মা বোনকে যতটা ভালোবাসো, পরের মেয়েটিকেও একটু ভালোবাসা দিও, দেখবে তোমার সংসারকে দুহাত দিয়ে আগলে রেখেছে।